এসএসসি নিয়োগ বিতর্ক। মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আগামী 31শে মের মধ্যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, কিন্তু দিন এগিয়ে এলেও এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এখন সেই দিকেই তাকিয়ে পরীক্ষার্থীরা। ব্যাপক দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে 2016 সালের এসএসসির প্যানেল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্যানেল বাতিল হয়েছে 3রা এপ্রিল। তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যারা এই প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, অর্থাৎ তাদের চাকরি বহাল থাকবে। কিন্তু এসএসসিকে এও নির্দেশ দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আর সেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে জারি করতে হবে। আর 2.5 সপ্তাহ বাকি নেই 31শে মে শেষ হতে, কিন্তু এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে এই নতুন নিয়োগকে ঘিরে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এই 2.5 সপ্তাহের মধ্যে কি বিজ্ঞপ্তি জারি হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এসএসসি যেমন তৎপরতার সঙ্গে কাজ করছে, তেমনি কিন্তু শিক্ষা দপ্তরও তৎপরতার সঙ্গে কাজ করছে, কিন্তু কাজের ফল এখনো পর্যন্ত দেখা যায়নি। এই বিজ্ঞপ্তি জারি করতে গেলে সর্বপ্রথমে যেটা প্রয়োজন হয় যে স্কুলগুলিতে কতগুলো শূন্য পদ রয়েছে, বিষয়ভিত্তিক কতগুলো শূন্য পদ রয়েছে, ক্যাটাগরি ভিত্তিক কতগুলো শূন্য পদ রয়েছে, এই সমস্ত তথ্য জোগাড় করতে হয়। স্কুল জেলা পরিদর্শক যারা আছেন তারা সেই তথ্য কালেক্ট করেন এবং সেই তথ্যের তালিকা পাঠানো হয় স্কুল কমিশনারকে। স্কুল কমিশনার সেই তথ্য সম্পূর্ণরূপে যাচাই করেন এবং তারপর সেই তালিকা পাঠানো হয় স্কুল শিক্ষা দপ্তরকে। স্কুল শিক্ষা দপ্তর সমস্ত কিছু দেখে সেই তালিকা পাঠায় এসএসসিকে। এসএসসিকে যখন সেই তালিকা পাঠানো হয় তারপরেই কিন্তু সেটা কার্যকর হয়, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে এসএসসি। কিন্তু সেই তালিকা এখনো পর্যন্ত তৈরি হয়নি এমনটাই জানা যাচ্ছে। আর সেই তালিকা যতদিন না পর্যন্ত যাচ্ছে এসএসসি ভবনে ততদিন পর্যন্ত কিন্তু সবুজ সংকেত মিলছে না। অন্যদিকে যারা 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন তারা কোনো মতেই নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন। তাদের বক্তব্য রাজ্য সরকার এমন একটা পদ্ধতি অবলম্বন করুন যেখানে তাদের পরীক্ষায় তারা বসবেন না, কিন্তু তাদের চাকরিটা বহাল থাকবে। যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের চাকরি বহাল রাখার দাবিকে ঘিরে তারা এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন। পাশাপাশি এসএসসি ভবনের সামনেও আন্দোলন চলছে। এসএসসি ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এসএসসি চেয়ারম্যান যিনি আছেন তিনি বিকাশ ভবনে বসে কাজ করছেন, তিনি এসএসসি ভবনে যেতে পারছেন না, তার কারণ সেখানে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের জেরে এসএসসির কাজেও অনেকটা বাধা আসছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হয় তাহলে সেটা কোর্টের অবমাননা হবে না তো? তার কারণ সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছেন, নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পুনরায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং অবশ্যই এই প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী। দ্রুততার সঙ্গে করাটা অসম্ভব আগেই জানিয়েছিলেন এসএসসি চেয়ারম্যান। তবুও 31শে মের মধ্যে যদি এই বিজ্ঞপ্তি প্রকাশিত না হয় তাহলে সুপ্রিম কোর্টের অবমাননার দায়ও কি পড়বে এসএসসির উপরে, না আরও জটিলতা বাড়বে? এই প্রশ্নই কিন্তু বারবার উঠে আসছে।